নীরাজের হাত ধরে পঞ্চম পদক জিতল ভারত। 4টে ব্রোঞ্জের পর প্রথম রূপো। নীলরতন সরকার হাসপাতালে তুলে দেওয়া হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর পার্থিব শরীর। জয়া এবং ধনকরের বচসায় উত্তাল সাংসদ। অন্যান্য বিরোধী সাংসদদের সাথে সাংসদ থেকে ওয়াকআউট করেন জয়া। টোকিওর পুনরাবৃত্তি হলো না প্যারিসে। সোনা পেলেন না নীরাজ চোপড়া, শেষ করলেন রূপোতে। দ্বিতীয় থ্রোয়ে পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হার মানেন। নীরাজের হাত ধরে পঞ্চম পদক জিতল ভারত। 4টে ব্রোঞ্জের পর প্রথম রূপো। এবার হয়তো অলিম্পিকের পোডিয়ামে আমাদের জাতীয় সঙ্গীত বাজল না, খুব শীঘ্রই বাজবে অন্য কোনো প্রতিযোগিতায়। অলিম্পিকে সোনা হাতছাড়া হওয়ার কিছু সময়ের পরই প্রত্যয়ী ঘোষণা করে দিলেন ভারতের সোনার ছেলে নীরাজ চোপড়া। বিশ্বমঞ্চে ভারতকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন নীরাজ। তারপরেই নীরাজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে স্পেনকে 2-1 গোলে হারিয়ে ভারত পেল অলিম্পিকের পুরুষদের হকিতে ব্রোঞ্জ। এই নিয়ে ভারত প্যারিস অলিম্পিকে 4টি ব্রোঞ্জ পদক জয় করল। স্বাধীনতা দিবসের আগে ফের হর ঘর তেরঙ্গা কর্মসূচি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর আর্জি, এবারের এই হর ঘর তেরঙ্গা কর্মসূচিকে গণ আন্দোলনে পরিণত করুন। আমি নিজের ডিপি বদলাচ্ছি, আপনারাও বদলান। প্রধানমন্ত্রী নিজের সব সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলেই প্রোফাইল পিকচার বা ডিসপ্লে পিকচার বদলে ফেলেছেন। প্রধানমন্ত্রীর নিজের ছবির বদলে সেখানে শোভা পাচ্ছে তেরঙ্গা। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন কাটিয়ে গতকাল অমৃতলোকে পাড়ি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু নেওয়া হলো না গান স্যালুট বা সরকারি অন্য কোনো সুবিধা। দীনেশ মজুমদার ভবন থেকে দেহ সরাসরি নিয়ে যাওয়া হলো নীলরতন সরকার হাসপাতালে। সেখানেই তুলে দেওয়া হলো দেহ। নৈরাজ্য থেকে মুক্তি দিতে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শপথ নেওয়ার পরই শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা দিয়েছিলেন সে দেশে বসবাসকারী হিন্দুদের রক্ষা করার। শুক্রবার তাকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশা, দ্রুত সংকট কাটবে, শান্তি ফিরবে। মুখ্যমন্ত্রীর বার্তা, প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব। আরজিকর মেডিকেল হাসপাতালের সেমিনার রুম থেকে জুনিয়র মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার। অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতালে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেহটি ময়নাতদন্তের পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের ভিডিওগ্রাফিরও দাবি উঠেছে। জয়া এবং ধনকরের বচসায় উত্তাল সাংসদ। আপত্তি জানিয়ে জয়া বচ্চন বলেন, আমি দুঃখিত যে আপনার সুর গ্রহণযোগ্য নয়। চেয়ারম্যান ধনকর তাৎক্ষণিকভাবে তার উত্তর দেন। পরবর্তীকালে জয়া বচ্চন চেয়ারম্যানের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে অন্যান্য বিরোধী সাংসদের সাথে সংসদ ভবন থেকে ওয়াকআউট করেন। कलाकार हूँ, बॉडी लैंग्वेज समझती हूँ, एक्सप्रेशन समझती हूँ। और सर मुझे माफ करिएगा मगर आपका टोन जो है is not accept. We are colleagues, sir. You may be sitting on the chair. And I remember when I went to school. Jayaji, you have earned a great reputation. You have earned a great reputation. You know, an actor is subject to the director. You have not seen what I see from here.